বলতেছি, আপনাকে সংশোধন দিয়ে আমাকে ওই পথে আনতে হবে। তা আপনি আমার বিপদ গেলেন কেন? আমাকে কেন তুষ্ট করবেন? কি গীবত গাওয়া তো মহাপাপ। তাহলে কেন গান? কেন বিপদ গান? আপনি একজন হাবেজ, সব কোরআন হাবেজ। আপনি আমাদের ঘৃণা করলেন কেন? আপনি কোরআনে কি মর্যাদা আপনার কাছে? আমার কাছে কিছুই নেই, আমি বকলম, আমি মিথ্যা বানিয়ে না, আইও হুস করে বানিয়ে না সময় খাবে। আমার যে আপনার অহংকারী করা দরকার, আমি তো আল্লাহর বন্ধা, আপনি আল্লাহর বন্ধা। আমার থেকে আপনার বিদ্যের শক্তি বেশি, আমার নাই। তা আমার যে অহংকারী করলেন কোন কারণ? আপনি কোনটুকু নিয়ে অহংকারী করলেন? আমি তো করিনি। আপনি কি বলতে, আপনি কোরআনে হাবেজ, আপনি কি এই কথাটা বলছেন? প্রশ্ন আপনার কাছে আমার দাম। আমি কোরআনের হাফেজ, আমি নিজে তো কোনো সময় বলিনি। ওই যে বলছেন, আপনার গুরু বলছেন, তিনি বলছে, আপনি গুরু বলছে, উনি বলছে যে কোরআনে হাবেজ বলছেন না? হ্যাঁ বলেছি। বাবাজি বলিস, আমি তো বলিনি। তুমি বলার তো দরকার পড়ে না, তোমার আপনি বলছেন। কথাটা কি আমার রং হইল বাজার? না 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 না, ঠিক আছে। তুমি আচ্ছা। যে- আপনি এটা কোন টুক দিয়া আমাদের ভিতরে অহংকারী কর, আমাদের ঘৃণা করেন? আপনি একটু ভিতরে আছে, অনেকজন আছে সাধু সন্ন্যাসী একটু ঘৃণা করে এবং অলির দরবারও ঘৃণা করে, তুষ্য করেন। আপনি তো, আপনি কোরআনের বিদ্যা থেকে কোরআনকে আপনি মানেন না। আমি তো, অবশ্যই আমার ভিতরে যা আছে আপনার ভিতরে তো তাই আছে। একই। কোন অংশ আপনি কোন দিছে আমারে? না, আপনি যেটুকু অংশ দিছে আমার, সেটুকু অংশ দিছে। কতটুকু? আমার অভাবে আমি চলতে পারি না, আপনি অভাব পূর্ণ করছেন, আপনি চলতে পারেন। আপনি জ্ঞান আমাকে চলাইতে পারেন না, তো আর তো আমাকে বিফলে ফেলাই দিতেছেন, বুঝাইতে পারেন না, বিপদ দিতেছেন কেন গান? আমি তো আপনাকে বিপদ গাবো না। আপনি আমি দেখে সালাম দিব কোন কারণে? আপনি একটা মাথায় নুরের টুপি আছে, আপনাকে রাইবি রাফরি হিসেবে আমি সালাম দিয়ে, তাহলে আমার তুষ্য করে ফেলতে। না, কাউকে উৎসাহ করে দেখা যাবে না। আল্লাহ কখনোই কথা বলেনি। তো ওই যে কিছু কিছু লোক আছে, ওই যে আমার মুরব্বী একটা কথা বলছে যে জাহান্নামে কি কে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামে কে কে যাবে? বলিছে বলিছে। তাহলে যদি আপনি সঠিকভাবে ওই গুণে যদি আপনি নিয়ত করে চলেন, সবকিছু চলেন, তাহলে তো আপনার ভিতরেই নাই, অহংকারই নাই। জাহান্নামে কে কে যাবে? আমার হাতগুলো দিতে হবে। যেমন ইসলামী শাসন করতে, ইসলামী প্রচার করছে, কত গুটা খাইছে না? তারপর ইসলামের ভিতরে আসতে বলছে, আমার আসলে দিনে আসো, ইসলামী আসো বলছে না? এইভাবে বুঝেন না কেন? এইভাবে বুঝেন কেন? গুরুজি, আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে পারি? আল্লাহ তো আমার এক সৃষ্টি করেছে, মৃত্যু তো দিবে। সবকিছু দিবে। এই যে আমরা মৃত্যুর পর বডিটা তো যাবে মাটিতে, আর রুহটা কোন জায়গায় যাবে? রুহু যেখানে সৃষ্টি করেছে সেই জায়গায় রুহু থাকবে। রুহু যেখানে সৃষ্টি, যেখানে বলছিল যে কই যে কল্যাণ একটু আগে যে কোরআন দিয়ে বললেন, এই রুহু যে জায়গাতে আইছে সেই জায়গায় রুহু যাবে। আর মাটির রুহু মাটির সাথেই থাকবে, এই দেহ মাটির সাথেই থাকবে, ওখানে যাওয়ার ক্ষমতা নাই। রুহু বাতাসের সাথে মিলিত হয়ে থাকবে। মাটির যে মাটি খেবে, কোন জায়গাতে যাবে আমি এই কথাটা বুঝতে সেই পারছি। বেটার রুটি সেই বেটার কাছে যাবে। মানে রুহটা কোন জায়গাতে যাবে? আমি আপনি যেটা কি বলছি আপনি বুঝছেন? হ্যাঁ বুঝছি। আমি মূর্খ, আপনি শিক্ষিত, আমি বকলম। আমি যেটুকু জানি অনেক যে আল্লাহর তরফ থেকে আমাকে রুহু পাঠাইছে, আবার সেখানে আল্লাহর কাছেই জানি। রুটা যদি কাছে কর্ম করতে পারে, কর্ম না করে বলে তো ঘুরে হারাবে। তোমার তো টেনছি আমি হাওলা কর্ম থাকতে হবে, বিদ্যা হাওলা থাকতে হবে। টানছি তো হ্যাঁ হাওলা টেরা কি তোমার দিতে হবে না? অবশ্যই। এই জিনিসটা হ্যাঁ? আপনি হ্যাঁ। এটা আমার তো কথা আমি তো জানি না, সৃষ্টি এটা করে আমার দিছে হইবো। যে বেটা না 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 না, মানে এই বেটা তাহলে যে আমার জাতীয় সৃষ্টি রুহটা হয়েছে, এবারে নিব। আগুন, পানি, হাওয়া, এই তিনটার সাথে তো রুহুটা মাটি তো আমরা মাটির কারণে জিনিস মাটি যাইব। আমরা যদি করো ভালো না থেকে, তাহলে তিন জায়গায় পাঠাবি, ভাগে ভাগে খন্ড খন্ড পাঠাবে। আমি যদি না, কম আমার কথার মানে হয়েছে কি, আমরা তো কিছু জানি না। মৃত্যুবরণ করার পর এই রুহুটা বিচার দিবস তো এখনো হয়নি, কিয়ামত হয়নি, পৃথিবীও ধ্বংস হয়নি। তে আমার মৃত্যুবরণ করার পর বিচার কি একা একা হবে, না সবার মিলে একদিনেই বিচার হবে? সবার মিলে যদি একদিনে বিচার হয়, তাহলে কতজন আগে পিছিয়ে মৃত্যুবরণ করছে সৃষ্টির শুরু থেকে এখনো হতেই আছে, তাহলে এইসব রুহু গেলেন কোথায় যাচ্ছে? তাহলে এই যে আপনি যে কথাটা এখন বলছেন, এটা হলো আপনার মূল্যবান কথা, যে রুহু কি বিচার তো হয়নি এখনো। খন্ড খন্ড বিচার হবে নাকি? হ্যাঁ, আলাদা আলাদা ভাবে বিচার হবে না, এক জায়গাতে সবার বিচার? আমরা আইছি খন্ড খন্ড আইছি বলে, খন্ড খন্ড আসছি। হ্যাঁ, নাকি একসাথে আইছি? না না না, তোমার কয় ভাইবে আপনি কি খন্ড খন্ড আইছেন না? এখান থেকে আসবে আপনি কি খন্ড খন্ড আইছেন হুম, হুম। না একসাথে সবাই আইছে? না, রুহু গুলাম একবারই আইছে, একবারই সৃষ্টি করছে, একবারে সৃষ্টি গেছে রুহু। হ্যাঁ, ওখান থেকে ভাগ করছে খন্ড খন্ড। খন্ড খন্ড। হ্যাঁ, আমরা যাবো বিভাগ, বিচার হবে খন্ড খন্ড। তবে এক জায়গা যেখানে পৃথিবী কিয়ামত হবে, একটা টিকের বিচার সেদিন ওই খন্ডকে একত্রিত করে এসে তারপর বিচার হবে। দুনিয়াতে জায়গা হলে কেমন মতো হইতেছে না।